অভিনয় করতে একজন খল অভিনেতার যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন তার সবগুলোই ছিল তার মাঝে। তার ঝাঁঝালো ভরাট কণ্ঠ, মুখের অসাধারণ এক্সপ্রেশন, ভয়ানক চোখ, অসাধারণ অভিনয় দক্ষতা তাকে নিয়ে গেছে বাংলা সিনেমার ইতিহাসে কিংবদন্তি একজন ভিলেনের কাতারে। অনেকেই তাকে মনে করেন ভারতের প্রয়াত শক্তিমান অভিনেতা অমরেশ পুরীর চেয়েও তিনি কড়া ভিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। নায়ক নায়িকার ভাই, বন্ধু কিংবা বাবার চরিত্রে দুর্দান্ত সব অভিনয় করে। বাংলাদেশের চলচ্চিত্রে ভিলেনদের মুখের যে ডায়ালগ বা সংলাপগুলো দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয় হয়েছিল তার বেশিরভাগই ছিল এই অভিনেতার মুখে। রাজীব বাংলা সিনেমার সর্বকালের অন্যতম সেরা ভিলেন ও পার্শ্ব অভিনেতা। জন্ম ও পারিবারিক জীবন। রাজীবের পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব। তিনি 1952 সালের 1 জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকিতে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম ইসমতারা। রাজীবের 3 ছেলে ও 2 মেয়ে। এর মধ্যে বড় 2 যমজ ছেলে 1996 সালে নৌকাডুবিতে মারা যায়। চলচ্চিত্র জীবন। রাজীব 1982 সালে কাজী হায়াৎ পরিচালিত খোকন সোনা নামের চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। প্রথম দিকে তিনি 3-4টি ছবিতে নায়কের চরিত্রেও অভিনয় করেছিলেন। এরপর আস্তে আস্তে পরিণত হন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এক সেরা ভিলেন হিসেবে। অনেকে মনে করেন যে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির পরেই তার অবস্থান। রাজীব প্রায় 400টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভিলেন চরিত্রের পাশাপাশি তিনি অনেক ছবিতে বাবা, ভাই বা বন্ধুর মতো পার্শ্ব চরিত্রে অভিনয় করেও সমান জনপ্রিয় হয়েছিলেন। দাঙ্গা, দেনমোহর, কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে কিংবা বিক্ষোভ সিনেমায় তার অভিনয় এখনো মানুষের অন্তরে গেঁথে আছে। খ্যাতির চূড়ায় থাকা অবস্থায়ও তার মনে কখনো অহংকারবোধ কাজ করেনি। তিনি সবসময় চিন্তা করতেন তার অভিনীত চরিত্রগুলোকে তিনি কিভাবে আরো জীবন্ত করে তুলতে পারবেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সাথে তার বাবা ছেলের সম্পর্ক ছিল। অমর নায়ক সালমান শাহ তাকে বাবা বলে সম্বোধন করতেন। রাজীবের যত বিখ্যাত ডায়ালগ। রাজীবের মুখে অভিনীত অনেক ডায়ালগই দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল। যেমন দাঙ্গা সিনেমায় আমি মাইন্ড করলাম ওসি সাহেব, বিক্ষোভ সিনেমা, রাজনীতিতে একটা কথা আছে। এছাড়াও মির্জাফর সিনেমায় শান্তি নাই রে শান্তি নাই, কবরে গিয়েও শান্তি নাই, হিংসার আগুন সিনেমায় কি আনন্দ ইত্যাদি। পুরস্কার ও স্বীকৃতি। রাজীব 1988 সালে হীরামতি, 1992 সালে দাঙ্গা, 2000 সালে বিদ্রোহ চারিদিকে এবং 2003 সালে সাহসী মানুষ চায় চলচ্চিত্রের জন্য মোট 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মৃত্যু। রাজীব 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার উত্তরার 4 নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।